ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটি ২৪শে সেপ্টেম্বর মহামান্য সুপ্রিম কোর্টে কোর্ট নাম্বার ১-এ চিফ জাস্টিসের বেঞ্চে অ্যাসাইন হয়েছে এবং শুনানির জন্য কজ লিস্টে লিস্টেড হয়েছে। ওবিসি এই যে মামলাটি, এই মামলাটি কত নম্বরে লিস্টেড রয়েছে এবং ওবিসি মামলার ভবিষ্যৎ কোন পথে এগোচ্ছে, সেই দিনকে আদৌ শুনানি হবে কিনা, সেই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। অনুরোধ করব আপনাদেরকে এই ভিডিওটি পুরোটা দেখার। দেখুন, আপনারা সকলেই জানেন যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের জাজমেন্টে পশ্চিমবঙ্গের ওবিসির কতগুলো ক্লাস কিন্তু বাতিল হয়ে গেছিল এবং সেই জাজমেন্টকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার এবং আরও কিছু ব্যক্তিরা তারা কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টে কিছু এসএলপি ফাইল করে এবং তার একটা শুনানি হয়েছিল এবং সেই শুনানি থেকে রাজ্য সরকারকে মহামান্য সুপ্রিম কোর্ট থেকে একটা এফিডেভিট ফাইল করতে বলা হয়েছিল কতগুলো প্রশ্নের উপরে। তারপরে রাজ্য সরকার সেই এফিডেভিটগুলোর বিষয়ে তারা ফাইল করেছে কি করেনি সে বিষয়ে আমাদের কাছে এই মুহূর্তে কোনো তথ্য নেই, কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে কিছুটা সময় চাওয়া হয়েছিল, তার কারণ অনেক এসএলপির অনেক কিছু সাবমিশন হয়েছিল অন্যান্য তরফ থেকে, সেগুলোকে অ্যান্সার করার জন্য। তো এরপরে আমরা দেখেছি যে ওবিসি ম্যাটারটি কিন্তু কিছুদিন হেয়ারিং হয়নি, তারপরে ২৪শে সেপ্টেম্বর এই ম্যাটারটিকে হেয়ারিংয়ের জন্য রাখা হয়েছিল। এখন ২৪শে সেপ্টেম্বর কত নম্বরে এই ম্যাটারটি রয়েছে, আদৌ কি সেই দিনকে শুনানি হবে কিনা, এই বিষয়টি আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। দেখুন, আমরা যদি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে এই মামলার কেস স্ট্যাটাস দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখব যে এই যে ম্যাটারটি দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস, এই ম্যাটারটির কিন্তু টেন্টেটিভলি কেস হেয়ারিং ডেট কিন্তু লেখা রয়েছে ২৪/৯/২০২৪ তারিখে চিফ জাস্টিসের বেঞ্চে, কিন্তু যার সিএল নম্বর মানে যার সিরিয়াল নম্বর ৩১৯ দেওয়া রয়েছে। তো এই ৩১৯ সিএল নম্বর বা সিরিয়াল নম্বর এই বিষয়টা কিন্তু আমাদের সকলকেই ভাবাচ্ছে যে এত দূরে এই ম্যাটারটি হেয়ারিং হবে কিনা। এবার যদি আমরা কজ লিস্ট দেখার চেষ্টা করি তাহলে কজ লিস্টে দেখব চিফ জাস্টিসের বেঞ্চে ১ নম্বর কোর্টের যে কজ লিস্ট, সেখানে আমরা দেখব এই ম্যাটারটি ৩১৯ নম্বরে লিস্টেড রয়েছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড অ্যানাদার ভার্সেস অমল চন্দ্র দাস, এই যে মামলাটি। তো এর সাথে কিছু কানেক্টেড এসএলপি রয়েছে, প্রায় ৮টি মতো কানেক্টেড এসএলপি রয়েছে এবং সবথেকে আশ্চর্যের বিষয় যে এই ওবিসি সংক্রান্ত মামলাটি কিন্তু একদম সর্বশেষ রয়েছে কজ লিস্টের, মেন যে কজ লিস্ট মিসলেনিয়াস ম্যাটারের, তো সেখানে একদম ৩১৯ নম্বর সিএল নাম্বার বা এসএল নাম্বারটা লাস্ট এবং সেখানেই ওবিসি ম্যাটারটি রয়েছে। তো এত দূরে হেয়ারিং হবে কি হবে না এই বিষয়টা কিন্তু বলা অত্যন্ত মুশকিল, হেয়ারিং না হওয়ার সম্ভাবনাই বেশি যদি না কেউ এই ম্যাটারটিকে প্রথম দিকে মেনশন করায়। তো এখন দেখা যাক রাজ্যের তরফ থেকে বা অন্যান্য আইনজীবীরা কি ফার্স্ট আওয়ারে এই ম্যাটারটিকে কোনোভাবে মেনশন করায় কি না। তো যদি কোনো আপডেট উঠে আসে তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আগামী দিন এই ওবিসি সংক্রান্ত মামলার হেয়ারিং বিষয়ে বা যাবতীয় কিছু তথ্য যদি পাওয়া যায় তাহলে অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করব। এছাড়াও ২৪শে সেপ্টেম্বর এই মামলার হেয়ারিং হচ্ছে কি হচ্ছে না বা কি তথ্য উঠে আসছে সেখান থেকে পরবর্তী হেয়ারিং ডেট কবে পাওয়া যাচ্ছে সে সমস্ত বিষয়েও আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই সংক্রান্ত যে কোনো তথ্য পেতে। আজকের ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।